ঘরে বসেই এরকম হোটেলের মতো স্টাইলে এত সুন্দর করে বার্গার আমি আজকে ঘরেই তৈরি করে ফেলেছি। আর এর মধ্যে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করেছিলাম, যেটা আপনারাও চাইলে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তো চলে যাওয়া যাক আমার মেইন রেসিপিতে। তো এখানে হচ্ছে প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটা ডিম, আর ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে একটু ছোটো ছোটো স্লাইস করে নেওয়া হয়েছে, এবং স্লাইস করেই হচ্ছে এই ডিমটাকে আমি মেয়োনিজ করে নিব, আর যেটা হচ্ছে আমাদের এই বার্গার তৈরি করার মেইন ইনগ্রিডিয়েন্ট। আর এখানে হচ্ছে ভিনেগারটা ইউজ করা হচ্ছে, আর ভিনেগারটা না থাকলে অনেকে আপনারা চাইলে হচ্ছে লেবুর রস ব্যবহার করতে পারেন। আমার কাছে লেবু ছিল না, তাই আমি এখানে ভিনেগারটা ইউজ করছি। তো এখানে সামান্য পরিমাণে, একদমই সামান্য পরিমাণে হচ্ছে আমি ভিনেগারটা ইউজ করছি। এখানে ভিনেগারটা দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, যেহেতু মেয়োনিজটা হচ্ছে একটু আঠালো টাইপের হয়, তাই গুঁড়ো দুধ না দিলে একদমই ভালো হবে না। তো এর মধ্যে হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে। তো এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল, যেটা আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। আর তেল না দিলে অবশ্যই আপনার যে মেয়োনিজটা সেটা হচ্ছে পানি পানি থেকে যাবে। তারপর এখানে হচ্ছে 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম চিনি, আর সামান্য পরিমাণে এখানে একটু হচ্ছে মরিচ গুঁড়া দিচ্ছি, টমেটো সস দিচ্ছি। আর এটা শুধুমাত্র বার্গার তৈরির সসটা তৈরি করার জন্যই আমরা এভাবে তৈরি করেছি মেয়োনিজটা। আর এখানে হচ্ছে চিকেনের কিংবা গরুর পেটি আপনারা এইভাবে করে নিতে পারেন। আমি এখানে গরুর পেটাই ইউজ করছি, একদম সলিড মাংস দিয়েই করছি। এর মধ্যে শুধু মরিচের কাঁচামরিচ যেটা সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমার যে বার্গার বনগুলো ছিল সেই বার্গার বনের মধ্যে আমি হচ্ছে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি চারদিকে মেয়োনিজটা ভালো করে স্প্রেড করে নিচ্ছিলাম, যেন মেয়োনিজটা খুব সুন্দর মতো মিক্সড হয়ে যায়। আর আমি উপরের দিকে হচ্ছে মেয়োনিজটাও দিব, আর উপরের সাইডে মেয়োনিজ দিয়েও হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব। যেহেতু নিচের পার্টে আমার দেওয়া শেষ, আর আমি কিন্তু একটু বেশি করে মেয়োনিজ দিয়েছি, যে যাতে খেতে একটু বেশি ভালো হয়। অনেক সময় বাহিরের রেস্টুরেন্টে এত বেশি মেয়োনিজ দেওয়া হয় না, আমি উপরের পার্টেও মেয়োনিজ দেওয়া ট্রাই করি, আমার কাছে বেশ ভালো লাগে। তো উপরে আর নিচের পার্টে খুব সুন্দর করে আমি মেয়োনিজ দিয়েছি। আপনাদের আরও বেশি ভালো লাগলে আপনারা চাইলে কিন্তু এখানে মেয়োনিজ আর একটু বেশি করে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে শসার স্লাইস। শসাটা একটু যদিও মোটা হয়ে গিয়েছে, আপনারা চাইলে শসার স্লাইসটাকে আরেকটু চিকন করে দিতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজের শসা দিয়েছি, শসা থাকলে আমার বেশ ভালো লাগে, তাই একটু শসা দিয়ে দিয়েছি বেশি করে 3-4টা। আর এখানে হচ্ছে আমার যে এই যে বিফের পেটিটা ছিল সেই পেটিটাও দিয়ে দিচ্ছি এই বার্গারটার মধ্যে। তারপরে এই যে এভাবে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি, চাইলে একটা টুথপিকের সাহায্যেও রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিনি বার্গার, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন।